আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুয়াই সেট নিয়ে কথা না বললেই না। হুয়াই সেট বর্তমানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই দেশ সহ বিশ্বের আনাচে কানাচে বহুত হুয়াই সেট এখন মানুষের হাতে হাতে। আর এই সেটগুলির কাজ অত্যন্ত বর্তমানে বেশি আর কি। বর্তমানে হুয়াই সেট নিয়ে বেশ কিছু প্রশ্ন আসছে আমার কাছে, বিভিন্ন জন জিজ্ঞাসা করছে যে এই সেটগুলো ফ্ল্যাশিংয়ে বেশ কিছু প্রবলেম হয়, এই সেটগুলোর জন্য আমরা কি টুলস নিতে পারি, কি সফটওয়্যার ডিভাইস নিতে পারি। আসলে সফটওয়্যার ডিভাইসের প্রতি নির্ভরশীলতা কমাতে হবে আমাদেরকে। আমরা নিজেরাই আমাদের নিজেদের টেকনিক্যাল সাইডকে কাজে লাগিয়ে আমরা কিন্তু একটু গবেষণা করলে খুব ভালো ভালো কাজগুলো আমরা নিজেরাই করতে পারি, এবং উইদাউট ডিভাইসের মাধ্যমে আর কি, ডিভাইস ছাড়াই এই কাজগুলো করা সম্ভব। এমনকি হুয়াইয়ের অনেকগুলি মডেল আছে, ম্যাক্সিমাম সেটগুলো কম্পিউটার ছাড়াই আপনি ফ্ল্যাশ করতে পারবেন। সিস্টেম একেবারেই সহজ। এই বিষয়ে কিন্তু আসলে না জানা থাকলে অনেক কিছুই কঠিন। আমি দেখাতে চাচ্ছি যে হুয়াই সেট কীভাবে ফ্ল্যাশ করবেন কোনো রকম কম্পিউটারের সাহায্য ছাড়াই। আমার হাতে হুয়াই অ্যাসেন্ট G525 একটি মডেলের সেট আছে। এই ফোনটি বহুত প্রচারিত আর কি। এই প্রচলিত সেটটি সফটওয়্যার ব্লিঙ্ক করতেছে। আমার হাতে একটা মেমোরি কার্ড আছে, মেমোরি কার্ডে আমি কিন্তু সফটওয়্যার ফাইলটি নিয়ে নিয়েছি। এখান থেকে জাস্ট মেমোরি কার্ডটা আমরা ইন করব। ইন করার পরে এটার ব্যাটারিটা আমরা এখানে লাগাবো। ব্যাটারি লাগানোর পরে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, অনেক সময় কিন্তু আমরা হুয়াই সেট ফ্ল্যাশ করার সময় আমরা কিন্তু ডাউনলোড মোডে যাচ্ছি। ডাউনলোড মোডে গিয়ে অ্যাপ্লাই আপডেট ফ্রম এইচডি কার্ড এই ধরনের অপশন থেকে কিন্তু আমরা সর্বদা চেষ্টা করে থাকি আপডেট করার, কিন্তু আসলে এভাবে সব সময় আপডেট হয় না বা ফ্ল্যাশিংয়ের ক্ষেত্রে প্রবলেম হয়, যার কারণে আমাদের সিস্টেমটা একটু চেঞ্জ করতে হবে। আমি সহজ সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এখানে ভলিউম মাইনাস অ্যান্ড প্লাস আছে। ভলিউম মাইনাস প্লাস এই দুটি আমরা প্রাথমিকভাবে একসঙ্গে চেপে ধরবো। চেপে ধরার পরে পাওয়ার বাটনটা চাপবো। এখন দেখেন যে এটা করলে কি সাধারণত রেজাল্ট দাঁড়ায়, এই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এক হাতেই কাজটা করি। এই যে আপনারা লক্ষ্য রাখেন, দেখতে পাচ্ছেন অলরেডি সফটওয়্যার ইনস্টলেশনের জন্য ওই আনপ্যাকিং করছে ফার্মওয়্যারটা। আনপ্যাকিং শেষ হলে সে এখানে এই আনপ্যাকিংয়ের কিন্তু স্টেপ আছে, দুইটা স্টেপ আছে। একটা স্টেপ সে কাজ শুরু করছে, এবং এই কাজটা শেষ হওয়ার সাথে সাথে সে কিন্তু আপনার ইনস্টলেশনের কাজটা শুরু করবে। আনপ্যাকিং শেষ হলে ইনস্টলের কাজ শুরু করবে। এখানে কিন্তু আমাকে কোনো অপশন সাধারণত ভলিউম আপ অ্যান্ড ডাউন চেপে কোনো অপশন দেখানো লাগেনি। আমি যখন ভলিউম প্লাস অ্যান্ড মাইনাস একসঙ্গে চেপে পাওয়ার চাপ দেবো, তখন কিন্তু এই বুট সেকশনটা নিজে বুঝতে পারবে যে আমাকে কি করতে বলছে, এবং সে অটোমেটিক্যালি এর ভিতরে যে ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতর থেকে সফটওয়্যারটা নিজে ইনস্টলেশন নেওয়ার শুরু করবে, এবং এটা এভাবে একা একা কাজটা সমাধান হবে এবং আপনার ফোনটি আপডেট হয়ে যাবে। এক্ষেত্রে আর একটা ছোট টিপস আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি সফটওয়্যারটা যেখানে রাখছেন সে বিষয়টি আপনাকে গুরুত্ব দিয়ে সহকারে দেখতে হবে। যে সফটওয়্যার রাখার জন্য একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটার যদি আপনার রিনেমটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু এই সফটওয়্যারটা সে নিতে পারবে না, ইনস্টল নিতে সে ব্যর্থ হবে। এর জন্য সেখানে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো যে আমরা যে ফোল্ডারটা করব, ফোল্ডারটা অবশ্যই লোড DLOAD লোড এই নেমে একটা ফোল্ডার করে ফোল্ডারের ভিতরে আমরা ফার্মওয়্যারটা ঢুকিয়ে রাখবো, এবং ফার্মওয়্যারটা আমরা এই সিস্টেমে আপডেট করতে পারবো। এটাই হচ্ছে হুয়াই ফ্ল্যাশ করার সঠিক নিয়ম, এবং এটা খুব সহজ কাজ, এবং আমি পারি, আপনারাও পারবেন। এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। অবশ্যই আপনারা অবশ্যই ভালো কাজ করতে পারবেন, এই বিষয়ে আশা রাখি। এবং আমি ফুল ভিডিওটা না দেখালেও হয়তো আপনারা কাজটা করতে পারবেন। এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে যে আপনার দি ফুল আপডেট উইল টেক অ্যাপ্রক্সিমেটলি 2 মিনিটস। এই বিষয়টি দ্বারা বোঝাচ্ছে যে 2 মিনিটের মধ্যে আপনার এটা কাভারেজ হবে, এবং নিচে লেখা আছে ডো নট টার্ন অফ দ্য ডিভাইস। এই সময়ের মধ্যে কিন্তু ডিভাইস অফ করা যাবে না, এবং আমাদেরকে ইনশিওর করতে হবে যে এই কাজটি করার সময়
অবশ্যই অবশ্যই আমার ব্যাটারির চার্জ থাকতে হবে 60%-এর উপরে, তাছাড়া কিন্তু ফোনটি কিন্তু ডেড বুটে চলে যেতে পারে। এই বিষয়টি আপনারা নিশ্চিত করবেন, তাহলে আপনাদের হোয়াইয়ের কাজগুলো সঠিকভাবে আপনারা ইনশাল্লাহ করতে পারবেন। এবং এটা বুঝতে যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে লাইক করার পরে আপনারা কমেন্ট করুন, কমেন্ট বক্সে ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের আমি জবাব দেবো ইনশাল্লাহ।